ভাবুন তো, একটা শহর যেখানে প্রতিদিনের হাসিখুশি মানুষগুলো এক রাতে পরিণত হলো রক্তপিপাসু দানবে। বাঁচার আশা নেই, আলো নেই, শুধু আছে ভয়, মৃত্যু আর এক অদ্ভুত নীরবতা। আর সেই নরকের মাঝেই এক তরুণ আর এক মেয়ে মৃত্যুকে তুচ্ছ করে লড়ছে বাঁচার জন্য। তাদের গল্পই আজ দেখব, এক ভয়ঙ্কর কিন্তু হৃদয়ে ছুঁয়ে যাওয়া ভালোবাসার কাহিনী। রাতের অন্ধকারে বাড়ি ফেরার পথে হঠাৎ শুনতে পেল পিছন থেকে অদ্ভুত শব্দ। ঘুরে তাকাতেই রক্তহিম হয়ে গেল। একটা জম্বি তার পিছু নিয়েছে। ভাগ্য ভালো, জম্বিটার দুটো চোখকেও আগে থেকেই তুলে নিয়েছিল, তাই সে দেখতে পাচ্ছিল না। যুবক জুনিও নিঃশব্দে দেয়ালের সঙ্গে লেগে দাঁড়িয়ে রইল, প্রার্থনা করতে লাগল যেন ওটা তাকে না দেখে ফেলে। কিছুক্ষণ পর জম্বিটা অন্ধের মতো দিগ্ভ্রান্ত হয়ে হেঁটে চলে গেল। সুযোগ বুঝে জুনিও দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। কিন্তু দরজার শব্দ শুনে আশেপাশের সব জম্বি চলে এলো দরজার সামনে। এমনকি জম্বি হয়েও তারা যেন আগের জীবনের কিছু স্মৃতি ধরে রেখেছে। তারা চেষ্টা করছে দরজাটা খুলতে। জুনিও দুই হাতে দরজার হাতল শক্ত করে ধরে রাখল, যতক্ষণ না ওরা সরে যায়। রাত নামলে শহরটা আরও ভয়ঙ্কর হয়ে উঠল। বিদ্যুৎ চলে গেল, গ্যাস লাইন বিস্ফোরণে জ্বলছে চারদিক। মানুষহীন শহরটা যেন নরক। সব আশা হারিয়ে জুনিও ভাবল, হয়তো বেঁচে থাকার আর কোনো মানেই নেই। ঠিক তখনই তার জীবনে হাজির হলো এক মেয়ে, ইউবিন। ইউবিনও একা। ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে নিজের ঘরে লুকিয়ে বেঁচে আছে, বেঁচে থাকার কৌশল জানে। কিন্তু ভেতরে ভেতরে সে ভয়ে কাঁপে। যে কোনো সময় দরজা ভেঙে ঢুকে পড়তে পারে জম্বিরা। পরদিন সকালে জুনিও ঘুম থেকে হঠাৎ চমকে জেগে উঠল। ফোন দেখে বুঝল সকাল 11টা। জানালা খুঁড়ে বাইরে তাকিয়ে দেখল ইউবিন কোথাও নেই। হতাশ হয়ে জানালার ধারে বসে পড়ল সে। কিন্তু কিছুক্ষণ পর দূরের এক ভবনের জানালায় ইউবিনকে দেখতে পেল। মেয়েটা দূরবীন দিয়ে চারপাশে নজর রাখছিল। সব ঠিক আছে বুঝে সে জানালা খুলল। জুনিও হাসি মুখে হাত নাড়ল। দুজনেই মোবাইলে নিজেদের নাম লিখে একে অপরকে জানালো, আমি জুনিও, আমি ইউবিন। জুনিও অবাক হয়ে মেয়েটার নাম বারবার বলছিল, যেন নতুন করে বেঁচে উঠছে সে। ঠিক তখনই ইউবিনের ঘরে ঢুকে পড়ে এক জম্বি, কিন্তু সে আগেই ফাঁদ পাতায় রেখেছিল। জম্বিটা তাতে আটকে যায়। সাহস জুগিয়ে ইউবিন কুড়াল দিয়ে জম্বিটার মাথায় আঘাত করে মেরে ফেলে। রাতে শুরু হয় প্রবল বৃষ্টি। জুনিও হুড়ুহুড়ি করে হাঁড়ি পাতিল বের করে বৃষ্টির পানি জমাতে লাগল। এতেই তারা টিকে থাকতে পারবে। কিন্তু সকালে নতুন সমস্যা দেখা দিল। খাবার ফুরিয়ে গেছে, পানি আছে কিন্তু পেট খালি। জুনিও না খেয়ে দুর্বল হয়ে পড়ে। তবু ইউবিনকে কিছু বলতে পারে না। সব বুঝিয়েও ইউবিন চুপ থাকে না। একটা দড়িতে বাঁধা বেসবল হাতে নেয় আর জানালা দিয়ে জুনিয়রকে ছুড়ে দেয়। তার প্ল্যানে ছিল বলের সঙ্গে খাবার যাবে, কিন্তু দুটো ভবনের দূরত্ব অনেক বেশি। বেসবল মাঝপথেই পড়ে যায়। আর সেই মুহূর্তে নিচে থাকা এক জম্বি ফায়ারম্যান সেটা টের পেয়ে যায়। জম্বিটা রশিটা ধরে টানতে শুরু করে, আর তাদের জীবনের লড়াই আরও ভয়ঙ্কর দিকে মোড় নেয়। জম্বিদের টানাটানিতে দড়িটার ওপাশে থাকা টেবিল নড়তে শুরু করে। ছাদের উপরে দাঁড়িয়ে থাকা ইউবিন বুঝে ওঠার আগেই এক টানে জম্বিটা টেবিলটাকে এমন জোরে টানল যে সেটি গিয়ে সরাসরি আঘাত করল ইউবিনের মাথায়। মুহূর্তেই সে জ্ঞান হারিয়ে নিচে পড়ে গেল। কিন্তু জম্বিটা থামল না। জীবিত অবস্থার স্মৃতি যেন ওর শরীরে এখনও লেগে আছে। দড়ি ধরে ধীরে ধীরে উপরে উঠতে লাগল। জুনিও বুঝল যদি এখন কিছু না করে ইউবিন শেষ হয়ে যাবে। চারপাশে তাকিয়ে সে দেখল একটা খালি মদের বোতল পড়ে আছে। জম্বিটা প্রায় উপরে উঠে এসেছে। জুনিও দ্রুত বোতলটা নিচে ছুঁড়ে মারল, শব্দে জম্বিটার দৃষ্টি আকর্ষণ করতে। কিন্তু জম্বিটা বোকার মতো নয়। ও বুঝল নিচের শব্দটা খাবার নয়, তাই আবার উপরে উঠতে লাগল। এবার জুনিও বের করল তার সবচেয়ে ভরসার জিনিস, ড্রোন। চশমা পরে ড্রোনের ক্যামেরা চালু করল সে, আর ড্রোনটা উড়াল দিল জম্বির দিকে। ড্রোনের শব্দ শুনে জম্বিটা থেমে গেল, বিভ্রান্ত হয়ে মাথা ঘোরাচ্ছে। ঠিক তখনই ড্রোনের ক্যামেরায় দেখা গেল একটা কর্নারে পড়ে আছে দুটো মৃতদেহ। জুনিও সাহস করে নিচে নেমে গেল। নাকে গামছা চেপে রাখল যেন গন্ধে বমি না হয়। এক লাশের পকেট থেকে পেল একটা চাবি। হঠাৎ দরজার সামনে দিয়ে একটা জম্বি টলতে টলতে চলে গেল। অপেক্ষা করে জুনিও ধীরে ধীরে পাশের ফ্ল্যাটের দরজা খুলল। ভেতরে অন্ধকার, কোথাও কোনো শব্দ নেই। তবুও তার মনে হলো বিছানার উপর কিছু একটা পড়ে আছে। মানুষ না লাশ? সে একটা জুতো তুলে নিল আর দূর থেকে সেটা ছুঁড়ে মারল বিছানার দিকে। কোনো নড়াচড়া নেই। সাহস ফিরে পেল জুনিও, খাবার খুঁজতে শুরু করল। ঘরটা একদম এলোমেলো, স্পষ্ট বোঝা যায় এখানে জম্বি ঢুকেছিল। ফ্রিজ খুলতেই এক বিরক্তিকর পচা গন্ধ।
কিন্তু ভাগ্য ভালো, ভেতরে কয়েকটা সিল করা ক্যান ফুড আর পানীয় ছিল। এরপর সে গেল শোবার ঘরে। বিছানায় লাশটা ঠিকই পড়ে আছে, কিন্তু পাশের আলমারিতে চোখে পড়ল অনেকগুলো ক্যান আর এক জোড়া ইয়ারফোন। আর টেবিলের কোনায় দেখা গেল একটা পুরনো ওয়াকিটকি বা রেডিও সেট। উত্তেজনায় তার মুখে হাসি ফুটল। এখন সে ইউবিনের সঙ্গে কথা বলতে পারবে। কিন্তু কৌতূহল তাকে পেয়ে বসল। সে লাশটার দিকে তাকিয়ে ভাবল, একবার দেখি তো, দেখতে কেমন। ঠিক তখনই পেছন থেকে ঝাঁপিয়ে পড়ল একটা জম্বি। জুনিও ঘাবড়ে না গিয়ে মাটিতে পড়ে থাকা লাশটাকে টেনে এনে নিজের সামনে ধরল ঢাল হিসেবে। জম্বির তীক্ষ্ণ দাঁতে কামড় বসে গেল মৃতদেহে। এই সুযোগে জুনিও এক লাফে উঠে দৌড়ে দরজার দিকে ছুটল। জম্বি পিছন থেকে তাড়া করল। সে দ্রুত দরজার ফ্রেমের একটা ভাঙা লোহার টুকরা টেনে ছুঁড়ে মারল, আর তাতেই জম্বিটা পড়ে গেল। বেঁচে পেরে হাফ ছেড়ে বাঁচল জুনিও। সে দ্রুত খাবার আর ওয়াকিটকিটা ব্যাগে ভরে নিজের ফ্ল্যাটে ফিরে গেল। বাড়িতে ফিরে ক্লান্ত মুখে বসে পড়ল। একটা ক্যান খুলে খেতে লাগল, যেন বহুদিন পর আবার বেঁচে উঠেছে সে। পেট ভরে খাবার খাওয়ার পর সে ঠিক করল এই খাবার আর ওয়াকিটকির কিছু অংশ ইউবিনের জন্য নিয়ে যাবে। পরের দিন সকালে হঠাৎ ওয়াকিটকি থেকে ভেসে এলো এক মিষ্টি কণ্ঠ। হ্যালো জুনিও, শুনতে পাচ্ছ? জুনিয়র মুখে হাসি ফুটল। দুজনেই কথা বলতে লাগলো, হাসতে লাগলো, যেন এই মৃত্যুপুরীতে আবার জীবন ফিরে এসেছে। তারা দিনরাত কথা বলতো, খাবারের সময় ঘুমের সময়ও বাকিটকি বন্ধ করত না। মনে হতো যেন তারা বহুদিনের বিচ্ছিন্ন প্রেমিক প্রেমিকা আবার দেখা পেয়েছে। কিন্তু সুখ বেশিক্ষণ টিকল না। হঠাৎ এক রাতে শহরের নিচ থেকে ভেসে এলো ভয়ঙ্কর গর্জন। শত শত জম্বি একসাথে দৌড়ে ঢুকে পড়ল বিল্ডিংয়ের ভেতর। সবাই পাগলের মতো ছুটছে ছাদের দিকে। কেন এমন হচ্ছে কেউ জানে না। হয়তো কোনো শব্দ, হয়তো গন্ধ। জুনিও আর ইউবিন মেঝেতে শুয়ে নিঃশব্দ অপেক্ষা করতে লাগল। বাইরে থেকে শোনা যাচ্ছিল জম্বিদের কর্কশ চিৎকার আর পায়ের শব্দ। কিন্তু হঠাৎই ইউবিন ভুল করে পাশের একটা স্ট্যান্ডে হাত লাগিয়ে দিল। ধাপ! বড় শব্দে পুরো বিল্ডিং কেঁপে উঠল। আর তখনই সব জম্বি থেমে গেল। তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো আর শব্দের উৎসের দিকে এগিয়ে আসতে লাগল, সোজা তাদের ঘরের দিকে। জম্বিরা দরজার একেবারে সামনে এসে গেছে। ইউবিন হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। যদি এখন কিছু না করা যায় তারা বুঝে ফেলবে ঘরে মানুষ আছে। ঠিক তখনই জুনিয়র মাথায় এক বুদ্ধি আসে। সে তাড়াতাড়ি জিজ্ঞেস করে, তোমার ফ্ল্যাট নাম্বারটা কত? পরের সেকেন্ডেই পাশের ফ্ল্যাট থেকে ফোন বেজে ওঠে, টিং টিং টিং। সব জম্বি একসাথে শব্দের দিকে ছুটে যায়। ইউবিন হাঁপ ছেড়ে বাঁচে। এইভাবে তারা মৃত্যুর মুখ থেকে বেঁচে গেল। দুজনেই বুঝে গেল এখন তাদের থাকার জায়গা আর নিরাপদ নয়। তারা সিদ্ধান্ত নেয় অন্য বিল্ডিংয়ে যাবে, যেটা দূর থেকে ইউবিন আগেই লক্ষ্য করেছিল সেখানে কোনো জম্বির উপস্থিতি নেই। দুজনেই জিনিসপত্র গুছিয়ে নেয়। ইউবিন দড়ি কোমরে বেঁধে নিচে নামার প্রস্তুতি নেয়। কিন্তু এখনও জুনিও পুরো প্রস্তুত হয়নি। এরই মধ্যে ইউবিন সাহসী ভঙ্গিতে টেবিলের ওপর পা রেখে জানালা পেরিয়ে এক লাফে নিচে নেমে যায়। অলৌকিকভাবে সে ঠিকঠাক মাটিতে নেমে পড়ে। চারপাশে জম্বিতে ঘেরা, তবু সে ভয় পায় না। হাতে কুঠার নিয়ে পথ কেটে এগিয়ে চলে। রক্তে ভিজে যায় পুরো শরীর। অবশেষে সে জুনিয়র বিল্ডিংয়ের দরজায় পৌঁছে যায়। জম্বিরা পিছু নেয়, তাই জুনিয়র দ্রুত ইউবিনকে টেনে ভেতরে নেয় আর কাচের দরজা বন্ধ করে দেয়। কিন্তু কাচ তো চীনা নয়। জম্বিদের আঘাতে কাঁপতে শুরু করে। ঠিক তখনই টিং করে লিফটের দরজা খুলে যায়। দুজনে প্রাণপণে দৌড়ে লিফটের ভিতর ঢুকে যায়। জম্বিরা দরজায় আঘাত করছে, কিন্তু লিফট বন্ধ হওয়ার 1 সেকেন্ডের আগেই দুজনে বেঁচে যায়। লিফট থামলে তারা এক নতুন তলায় পৌঁছায়। আশ্চর্যভাবে সেখানে কোনো জম্বি নেই। কিন্তু সমস্যা হলো সব দরজাই বন্ধ। জুনিও একের পর এক দরজা খুলে চেষ্টা করেও ব্যর্থ হয়। ঠিক তখনই করিডোরে ভেসে আসে এক ভয়ঙ্কর গর্জন। একটা জম্বি তাদের দেখে ফেলেছে। যদিও সেটা একা, তাই বিপদ নয়। কিন্তু পর মুহূর্তেই পেছন দিক থেকে উঠে আসে এক গাদা জম্বি। দুজনেই ফেসে যায় চরম বিপদে। ইউবিন তাড়াতাড়ি অন্য দরজা খোলার চেষ্টা করে, আর জুনিও হাতে নেয়া লোহার রড দিয়ে দরজার সামনে দেয়াল তৈরি করে যেন জম্বিরা এগোতে না পারে। কিন্তু সংখ্যা এত বেশি যে শেষ পর্যন্ত জুনিয়র পা টেনে ধরে এক জম্বি। সে প্রাণপণে লড়ছে। তখনই ঠাস, পাশের এক দরজা খুলে যায়। ভেতর থেকে কেউ ইউবিনকে টেনে ভেতরে নেয়। আর ঠিক তখনই জুনিয়র পাশে গড়িয়ে আসে একটা ধোঁয়ার গ্রেনেড। ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আসে এক মুখোশ পরা মানুষ। সে চেঁচিয়ে বলে, এই দিকে আসো তাড়াতাড়ি। জুনিয়র শেষ শক্তি দিয়ে জম্বিদের হাত ফসকে বেরিয়ে আসে আর ওই মুখোশধারী লোকের সাহায্যে ঘরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে দেখে ওই মানুষটা একজন দাড়িওয়ালা দয়ালু চেহারার কাকু। ইউবিন তবুও সতর্ক। সে বিশ্বাস করতে পারছে না এতদিন পর হঠাৎ কেউ এসে তাদের বাঁচাবে। কাকু তাদের জল দেয়, কিন্তু ইউবিন জল খেতে চায় না।
ভাবছে হয়তো এটাও ফাঁদ। তবে কাকু নিজেই আগে জল খায়, তারপর বলে, ভয় পেও না, আমি অনেক দিন ধরে এখানে লুকিয়ে আছি। এই দেখে ইউবিনও অবশেষে জল খায়। তারপর কাকু তাদের ক্যান ফুড দেয়। তিনজনে একসাথে বসে খেতে শুরু করে। কাকু ধীরে বলে, তোমরা ধীরে খাও, খাবার আমি অনেক জমিয়েছি, উদ্ধার দল আসতে আর বেশি দেরি নেই। এই কথা শুনে দুজনের চোখে জল এসে গেল। তারা তো ভেবেছিল দিশটা শেষ, সবাই মারা গেছে, কিন্তু এখন যেন নতুন আশার আলো দেখা গেল। ঠিক তখনই ইউবিনের চোখ পড়ে টেবিলের উপরে সাজানো শিশুর খেলনা আর বেবি বোতলে। সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, আপনার কি বাচ্চা আছে? কাকু এক মুহূর্ত চুপ করে রইল, আর সেই নীরবতা যেন ঘরের ভিতর জমে থাকা ভয়কে আরো ঘন করে তুলল। দুজনের সামনে বসে থাকা বৃদ্ধ লোকটা গভীরভাবে একটা সিগার টানল। ইউবিং কিছু বোঝার আগেই জুনিও টেবিলের উপর লুটিয়ে পড়ল। ইউবিং হতভম্ব হয়ে তাকিয়ে থাকতে না থাকতেই তার চোখও ঝাপসর এলো। দেখল বৃদ্ধ লোকটা এক বিকৃত হাসি নিয়ে তাকিয়ে আছে তাদের দিকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, খাবারে ঘুমের ওষুধ মেশানো ছিল। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে দেখা গেল জুনিয়র হাত শক্ত করে বাঁধা, আর ইউবিংকে টেনে নেওয়া হয়েছে একটা অদ্ভুত ঘরে। ওটা ছিল একটা শিশুর ঘর। দেওয়ালে খেলনা ঝুলছে, কিন্তু ঘরটা ভয়ানক নিঃশব্দ। বৃদ্ধ ইউবিংয়ের হাতও বেঁধে ঘর থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ করে বাইরে থেকে তালা মেরে দিল। ইউবিং তখনই দেখতে পেল মেঝেতে একটা দড়ি টান টান করে বাঁধা। কিছুক্ষণ পর বৃদ্ধ সেই দড়ি খুলতেই দরজার ভেতর থেকে বেরিয়ে এলো এক নারী জম্বি। এই জম্বি বেই ছিল তার স্ত্রী। বৃদ্ধ তার স্ত্রীকে এত ভালোবাসত যে সে জম্বি হয়ে গেলেও তাকে মেরে ফেলতে পারেনি, বরং অন্য বেঁচে থাকা মানুষদের ধরে এনে স্ত্রীর খাবার বানাত। এমনকি নিজের সন্তানও সেই নরকের শিকার হয়েছিল। বৃদ্ধের হাত থেকে দড়ি ছুটে যেতেই জম্বি স্ত্রীর চোখ লাল হয়ে উঠল, আর সে ঝাঁপিয়ে পড়ল ইউবিংয়ের ওপর। ইউবিং চিৎকার করলেও কেউ শুনতে পেল না। ঠিক তখনই পেছন থেকে শোনা গেল জুনিয়র কণ্ঠ। সে বন্দুক তাক করে বলল, তাকে বাঁচাও, না হলে গুলি করব। কিন্তু হঠাৎ করেই পুরো ঘরটা একদম চুপচাপ হয়ে গেল। বৃদ্ধ ভয় পেয়ে দরজা খুলে ভেতরে ঢুকল, আর তখনই দেখা গেল ইউবিং মরিয়া হয়ে লড়াই করে নিজেকে বাঁচিয়েছে। কিন্তু বৃদ্ধ ইতিমধ্যে কামড় খেয়ে ফেলেছে। সে জানত এবার তারও সময় ফুরিয়েছে, কিন্তু সে হাসল, কারণ তার প্রিয় স্ত্রী তার পাশেই আছে। সে মৃত্যুকেও ভালোবাসায় জড়িয়ে নিল। এই দৃশ্য দেখে জুনিয়র আর ইউবিং দুজনেই কেঁপে উঠল। শেষে ইউবিংকে বাধ্য হয়ে গুলি চালাতে হলো। দুজনে প্রেমিক প্রেমিকার জম্বির দেহ মাটিতে লুটিয়ে পড়ল চিরদিনের মতো একসাথে। কিন্তু সেই গুলির শব্দে পুরো বিল্ডিংয়ের জম্বিরা জেগে উঠল। চারদিক থেকে তারা দৌড়ে এলো। জুনিয়র আর ইউবিং জানত এবার আর বাঁচার সুযোগ নেই। তবুও তারা লড়াই থামায়নি। হঠাৎ তারা শুনতে পেল হেলিকপ্টারের আওয়াজ। দুজনেই জানালার দিকে ছুটে গিয়ে দেখল সরকারের উদ্ধার দল এসেছে। আশা ফিরে এলো। তারা বন্দুক হাতে বেরিয়ে পড়ল, জীবনের শেষ লড়াইয়ে নামল। কিন্তু জম্বির সংখ্যা ছিল হাজারে হাজার। তারা দৌড়াচ্ছে, গুলি করছে, রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। জুনিয়া ইউবিংকে চিৎকার করে বলল, তুমি দৌড়াও, আমি সামলাচ্ছি। ইউবিং ছুটে গেল ছাদে, কিন্তু হেলিকপ্টার তখন আর নেই। তারা শেষ সুযোগটাও হারিয়ে ফেলেছে। জুনিয়াও কিভাবে উঠে এলো ছাদে। দুজনেই আকাশের দিকে তাকিয়ে কাঁদতে লাগল। জীবনের জন্য এত লড়াই করার পর শেষে তারা শুধু একাকী নীরবতা পেল। জম্বিরা দরজা ভেঙে ছাদে ঢুকে পড়ল। আর এইভাবে তাদের গল্পটা শেষ হলো মৃত্যুর মধ্যে নয়, বরং অশেষ ভালোবাসা আর হারানো আশার নিঃশেষে। আজকের এই ভয়ঙ্কর, উত্তেজনাপূর্ণ কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পটা শেষ হলো। জুন ইউ আর ইউবিনের জীবন সংগ্রাম আমাদের দেখিয়েছে ভয় যতই বড় হোক, সাহস, ভালোবাসা আর আশা তার চেয়েও শক্তিশালী। যদি কখনো তোমার চারপাশে অন্ধকার বেড়ে যায়, মনে রেখো একটু ধৈর্য, একটু সাহস আর ভালোবাসা সব সমস্যার আলো হতে পারে। এই গল্পটা শুধু বিনোদন নয়, এক টুকরো শিক্ষা যে জীবনকে মূল্য দিতে হয়, একে আরেকজনকে সহায়তা করতে হয়। তোমরা দেখেছ কত কঠিন পরিস্থিতিতেও তারা থেমে যায়নি, লড়াই করেছে, জীবন বাঁচিয়েছে। আর আমরা আশা করি তোমার জীবনে কখনো এমন ভয় বা সমস্যা আসলেও তুমি সাহসী হবে, দৃঢ় থাকবে। এই গল্প পছন্দ হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আরও অসাধারণ গল্প দেখতে পাও। ভালো থাকো।